এই সূত্রটা আল মাহমুদ ভাইয়া একটু, আর যে নতুন আসছো তারা একটু গুরুত্বপূর্ণ দিয়ে বুঝো, তোমরা এখান থেকে বুঝা শুরু করবা ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এইভাবে বলছিলাম যে যখন এখানে এন থাকবে, প্রথম পদে এন সি জিরো, এ থেকে জিরো বিয়োগ হবে, বি এর উপর জিরো হবে, যেটা বিয়োগ হবে সেটাই আরেকটার উপর হবে, এখানে যেটা হবে সেটাই বিয়োগ হবে, সেটাই পরবর্তী পদের উপর হবে। এন সি ওয়ান, এন থেকে ওয়ান বিয়োগ বি এর উপর ওয়ান, এন সি টু, এ থেকে ওয়ান বিয়োগ বি এর উপর টু, ডট ডট। এবার এইটুকু তোমরা লিখো তো, সবাই লিখে ফেলো, সবাই আবার সবাই লিখবে। আর আল মাহমুদ আর এই যে নতুন আছে সে শুধু একটু তাকাও তো এদিকে, তোমরা একটু বুঝো। আচ্ছা ভাইয়া এই সূত্রটার নিয়ম হলো যে এখান থেকে সি তে জিরো থেকে শুরু করতে হবে, আর সি এর এন পর্যন্ত গেলে ওই ধারাটা শেষ হয়ে যাবে, অর্থাৎ লাস্টের পদটা হচ্ছে এন সি এন টু দি পাওয়ার এন মাইনাস এন বি টু দি পাওয়ার এন। এখন এখান থেকে জিরোতে হলো এ, প্রথম পদ থেকে এই পদ থেকে জিরো বিয়োগ হবে, আর দ্বিতীয় পদের উপর জিরো হবে, এই যে এন মাইনাস জিরো বি টু দি পাওয়ার জিরো। আবার দেখো এন সি ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান, এন সি টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি টু দি পাওয়ার টু। আল মাহমুদ ভাই বুঝতে পারছো কি এই সিরিজটা? হ্যাঁ ভাই বুঝছি। এখন থেকে যে কোনো পদ পারবা নির্ণয় করতে? হ্যাঁ পারবো। আচ্ছা, এবার তোমাদের একটা ছোট্ট কাজ, যাদের তুলা হয়েছে a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু x বসাও তো দেখি এখানে। ভাই পুরোটাতে টু দি পাওয়ার এন বসাবো। কোনটাতে বসাবো? ভাই তো মিউট হয়ে গেছে। ভাইয়ার ফোন আসছে। আচ্ছা এখন এন ভাই সি এন হবে কোনটাতে না বসাবো? আর হবে? a ইকুয়াল টু 1, x ইকুয়াল টু b ইকুয়াল টু n। হ্যাঁ ভাই বসাইছি। বসাইছি তো। সবাই বসাও। তাহলে আমি দেখো 1 প্লাস x টু দি পাওয়ার n দিয়ে n c 0, 1 n মাইনাস 0 x 0, জি ভাই। n c 1, 1 n minus 1 x on, n c 2, 1 n minus 2 x 2, n c 3, 1 n minus 3 x cube। সবার কি এরকম হয়েছে দেখো তো? জি ভাইয়া। জি ভাই। সবার হয়েছে এরকম? জি ভাইয়া। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। আল মাহমুদের হ্যাঁ ভাই হইছে। আর ভাইয়া নতুন নাম কি বললাম ওনার? রিপন। হ্যাঁ রিপন। রিপন ভাইয়া হয়েছে, বুঝতে পারছো কি রিপন? চেষ্টা করতেছি একটু। ভাইয়া ওইখানে এই যে তিনজন মাতাব্বর আছে, সাফিউল আলম, ফাহিম, আর হচ্ছে আমাদের আরেক বড় মাতাব্বর হচ্ছে রেজা। জি ভাইয়া। এরা তিনজন তোমাকে না বুঝায় দেয়
আমাকে হয়েছে দেখতো বলবো, আমি রাজশাহীতে গিয়ে এদের মাইরে আসবো। ঠিক আছে ভাইয়া, হয়ে গেছে, মারা লাগবে না ইনশাল্লাহ। ভাই ওখান থেকেই গুলি করেন। হ্যাঁ। আচ্ছা, এবার এনসি জিরো ইকুয়াল টু কত বলছিলাম, কেউ বলো তো? 1 1 1 ওয়ান। এটাও তো ওয়ান, এটাও ওয়ান, তার মানে প্রথম পদটা কি হলো? ওয়ান। এনসি ওয়ান ইকুয়াল টু কি বলছিলাম, কেউ বলতে পারবা? n ভাইয়া n n n এ, আর এটা তো ওয়ান, ওয়ানের উপর যাই থাকো আর, তাহলে এক্স। n এনসি টু সমান কিছু বলছিলাম, কেউ বলতে পারবা? n n into n minus 1 by 2 বাই টু ফ্যাক্টোরিয়াল। আমি হয়তো টু ফ্যাক্টোরিয়াল এর মান টু, এই জন্য আমি টু বলে দিছিলাম। টু ফ্যাক্টোরিয়াল এর মান টু, তার জন্য টু বলে দিছিলাম। এটা আসলে ফ্যাক্টোরিয়াল এক্স স্কয়ার। কোন চুপ কর এরপরে এনসি টু সমান কিছু আচ্ছা ভাই n into n minus 1 হবে না? মিউট বলে করতো দিছি। n n minus 1 n minus 2 divided by 3 factorial x cube। এখন কারো কনফিউশন যে nc1 ইকুয়াল টু n কিভাবে হয়, বা nc2 ইকুয়াল টু n into n minus 1 কি করে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া দেখান একটু। আচ্ছা, যাদের কনফিউশন তাদের একটু দেখাই দিই আবার। আমরা জানি ncr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। উপরেরটা ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই নিচেরটা ফ্যাক্টোরিয়াল ইনটু উপরেরটা মাইনাস নিচেরটা ফ্যাক্টোরিয়াল। এখন nc1 n ফ্যাক্টোরিয়াল উপরেরটা, নিচেরটা 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ভাই আজান দিচ্ছে তো কিছু বলছো কি? ভাই আজান দিচ্ছে আজান একটু দিচ্ছে। কোন অপেক্ষা করুন। তোমরা একটু সাইলেন্ট করে রাখো, তোমরা ভাই একটু। শুনতে পাচ্ছি না ভাইয়া, একদম বাড়ির পাশে তো, বাসার সামনে তো। আপনি তো জানেনই ভাই। ওকে ওকে। এখন বলবেন আজান শেষ। ভাইয়া এটা কি বুঝতে পারছো nc1 ইকুয়াল টু n কিভাবে? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। মুরাদ বুঝতে পারছো? না ভাইয়া বুঝতে পারিনি। আচ্ছা, আবার বুঝাচ্ছি। ncr সমান কত? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবার nc1 ইকুয়াল টু কত হবে? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার আমরা যে কোনো ফ্যাক্টোরিয়াল সমান কত লিখতে পারি বলো তো? 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফল, 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণফল। সেইভাবে 4 ফ্যাক্টোরিয়াল 4 থেকে 1 পর্যন্ত গুণফল। এবার 5 ফ্যাক্টোরিয়ালের 5 ইনটু দেখো তো 4 থেকে 1 পর্যন্ত আছে না? হ্যাঁ ভাইয়া। তাহলে 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। হ্যাঁ তাহলে n ফ্যাক্টোরিয়ালকে কি লিখতে পারি? n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ
অবশ্যই। আচ্ছা আর এইটাকে যদি তোমরা এইভাবে বুঝো তাহলে বুঝো 5 - 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এবার n ফ্যাক্টোরিয়ালের জায়গায় লিখলাম n মাইনাস এই যে n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, উপর নিচে কেটে গেল, n থাকলো। তো nc1 ইকুয়াল টু n, nc2 ইকুয়াল টু n ইনটু n মাইনাস ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইটুকু সবার ক্লিয়ার? জি ভাই। তাহলে আমাদের এই ধারাটা দাঁড়াচ্ছে 1 nx n minus 1 divided by 2 factorial x square n minus 2 1 n minus 2 3 factorial x cube। এর পরের পদ কত হবে কে বলতে পারবা তোমাদের মধ্যে থেকে? হ্যাঁ ভাই, n into n minus 1 n জি, minus 2 আমি n minus নিচে 2 4 factorial হবে। 3 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল দুটোই ইনটু x টু দি পাওয়ার 4। এইটা মনে রাখার একটা ছোট্ট যুক্তি দেখো, যেটা ফ্যাক্টোরিয়াল হবে সেটাই পাওয়ারে যাবে, আর তার থেকে এক কম বিয়োগ হবে n থেকে। যেটা ফ্যাক্টোরিয়াল হবে সেটাই পাওয়ারে যাবে, তার থেকে এক কম বিয়োগ হবে n থেকে। জি ভাই বুঝতে পারছি। ক্লিয়ার তো সবার? জি ভাইয়া। এবার আমরা 30 নম্বর অঙ্কটাতে আসবো। বলা হয়েছে যে x x কিউব এবং x x স্কয়ার এবং x কিউবের সবগুলো সমান্তরাল প্রগমন থাকে। সমান্তরাল প্রগমনের একটা জিনিস দেখো, যদি একটা পদ 1 থাকে, তারপরে 3 থাকবে, তারপরে 5 থাকবে, তারপরে 7 থাকবে, তারপরে 9 থাকবে এভাবে। মানে এর সাথে বিজোড় x থাকবে। গুণ, এর সাথে x স্কয়ার গুণ, এর সাথে এইভাবে গুণ হবে। মানে প্রতিটা পদে প্রথমটার সাথে 1 গুণ হবে, তারটার সাথে 3 গুণ হবে, তারপরেরটা হবে 5 গুণ, এইরকম জিনিসটা। ভাই বুঝলেন না, একবার বলবেন? মানে প্রথমটার সাথে যদি 1 গুণ হয়, পরেরটার সাথে 3 গুণ হবে, তারপরেরটার সাথে 5 গুণ হবে, তারপরেরটার সাথে 7 গুণ হবে। ভাইয়া তারপরে বিজোড় গুণ জোরে হবে, হয় না? ভাই 2n + 1 এর এটা এই নিয়ম মানে চলে যাবে। সরি ভাই, আরেকবার বলো তো। ভাই 2n + 1 এই নিয়ম অনুসারে কি এটা চলবে নাকি? হ্যাঁ, কিছুটা ওই রকম। মানে আমি তোমাদের এখন বুঝাই দিচ্ছি, দেখো, যদি 1 থাকলো, তারপরে ধরো 3x থাকলো, তারপরে হবে 5x স্কয়ার হতে পারে, তারপরে হলো 7x কিউব, এইরকম ব্যাপারটা। ধারাটা এইভাবে চলবে। আচ্ছা, উদাহরণটা দেখো, একটু অঙ্কটা করি তখন দেখো। ওকে ভাই। হ্যাঁ, এই দুটো এখন যদি সমান্তরাল প্রগমন থাকে, তাহলে এইটা থেকে এইটা কত গুণ বেশি বলো তো? 3 গুণ বেশি। 2 গুণ বেশি না 2 বেশি? 2 গুণ। মতে 2n equal to n minus 1 divided by 2 factorial লিখতে পারি। ভাই বুঝলেন না? বুঝিনি, আরেকবার বল। আচ্ছা, বুঝো নাই, আবার বলছি, রাইট। কোত্থেকে আসলো কুইন? এমনি কি? আচ্ছা, এটা কি তোমাদের আরো ডেভেলপ হওয়ার পর করবো নাকি? এখন তোমাদের জি কাছে ভাই, কঠিন করেন। মনে হয়? একবার এখন আচ্ছা। কথা না বুঝতে পারলে আবার করায়েন। হ্যাঁ, একবার এখন বুঝান, না বুঝতে পারলে আবার ডেভেলপ হওয়ার পর আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই ধারাটা এরকম হবে যে, ধরো তুমি রিভার্সে ক্যালকুলেশন করো, তাহলে সোজা দাঁড়াবে। ধরো যে n এর মান 7 দেওয়া আছে, তাহলে এভাবে চিন্তা করো যে n এর মান যদি আমি 7 বসাই, তাহলে এটা 7x, আর এটা কত হচ্ছে দেখো, 7 into 6 by 2 x স্কয়ার, আর এটা 7 6 into 5 divided by 6 x কিউব।
একটা করে হয় না 1 7x আর এই যে দেখো 21x স্কয়ার আর এইটা হচ্ছে 6 6 কেটে গেল 5 7 35x কিউব। এবার তাহলে দেখো যে এই পদ থেকে এই পদ কত গুণ? 3 গুণ না? 3 গুণ। হ্যাঁ ভাই এটা দেখো বুঝছো কিনা জিনিসটা? এটা 1 গুণ, এটা 3 গুণ, এটা 5 গুণ। কিন্তু ওখানে আপনি শর্ত মতে 2n করলেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তাহলে আমরা যদি হ্যাঁ ভাইয়া এবার তো এটা তো আমাদের চুরি করা নিয়ম। আমরা যদি এবার মিলাতে চাই এটাকে তাহলে কি করতে হবে বলো তো? তাহলে এখানে দেখো যে n(n-1) ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3n লেখা যায়? হ্যাঁ ভাই এবার হয়েছে ভাই 3n। 2n বললেন যে। ভাই লেখা যায় কি এটা বলো? হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া এবার n বার n-1 ইকুয়াল টু 6 n ইকুয়াল টু 7। অনুরূপ ভাবে n(n-1 n-2) divided by 3 factorial equal to 5n ভাই 3 factorial equal to 5n। into n। হ্যাঁ এবার বুঝছি অনেকটা। তাহলে এখান থেকে দেখো n বার আর n-1 n- ইকুয়াল টু 30। এটা ক্যালকুলেশন করলো n এর মান 7 আসবে। ভাই 15 না? ও 3 না। ফ্যাক্টরিয়াল ঠিক আছে। না 3 6 5 চক 30 জি ভাই, ঠিক আছে। হ্যাঁ 3 ফ্যাক্টোরিয়াল আছে। আমি 6 আর কি n স্কয়ার মাইনাস n মাইনাস 2n প্লাস 2 ইকুয়াল টু 30। n স্কয়ার মাইনাস 3n মাইনাস 28 4 7 28। n into n ভাইয়া, এবার কি অঙ্কটা বুঝতে পারছো? ভাইয়া সবাইকে আরেকটু অ্যাটেনশন প্লিজ। 4 7 28 কিভাবে হলো ভাই? মানে ওই যে 30 টাকা 2 বাদ দিয়ে 28। স্কয়ার মাইনাস 7n প্লাস 4n এই পোলাপানদের বুঝাতে বুঝাতে জান যায় আমার। এবার 4 7 28 কিভাবে হয়েছে বুঝতে পারছিস? আছে এবারে বুঝছি ভাই। উৎপাদক তো হয়েছিল ভাই n-1 n-2 কি জানো ভাই না 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 এই পাশে 30 কে দিতে হবে। ও সরি আচ্ছা তাহলে সমান্তরাল প্রগমনভুক্ত হলে প্রথম পদের সাথে 1 গুণ হলে দ্বিতীয় পদের সাথে 3 গুণ হবে, তারপরের পদের সাথে 5 গুণ হবে, তারপরের পদের সাথে 7 গুণ হবে এরকম। ভাই ওটা বুঝছি ভাই ভাই একটা সিলি কোশ্চেন আছে 3n সমান হচ্ছে এবার এই ফুটা কি গুণ রে হ্যালো হ্যাঁ বলো ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া বলো। 3n সমান যেটা লিখলেন ওটা একবার বোঝায় দিবেন মানে কেমন কেমন লাগতেছে আমি ভুলে গেছি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। 3n সমান বুঝাই দিচ্ছি। দেখো বলা হয়েছে সমান্তরাল প্রগমনভুক্তে প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা হবে 3 গুণ বেশি। হ্যাঁ তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম পদকে 3 গুণ করলে তো দ্বিতীয় পদ। এই যে দেখো 7 কে 3 গুণ করলে তো দ্বিতীয় পদ। হ্যাঁ তাহলে এবার দেখো দ্বিতীয় পদ ইকুয়াল টু প্রথম পদ ইনটু 3 না? ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবার দেখো প্রথম পদকে 5 গুণ করলে হচ্ছে তৃতীয় পদ। এই যে তৃতীয় পদ ইকুয়াল টু 5 গুণ প্রথম পদ। জি ভাই বুঝতে পারছি হ্যাঁ, ভাই এখন মানে আমি যারা কনফিউজ ভাই এখন 3n কেন হলো? প্রথম পদে n তাই 3n কেন হলো ওটাই তো পিকুকে বুঝালাম যে প্রথমটা থেকে প্রথম পদ থেকে দ্বিতীয় পদটা 3 গুণ বেশি হবে।
পরের পরটা n 5 তো গুণ, ভাই তারপরেরটা পাওয়ার না ওভার n। এখানে n কিভাবে আছে? গুণ অবস্থায়। গুণ। ওখানে পদ এখানে সংখ্যা n কি হিসেবে আছে না? অবস্থায় আছে? গুণ অবস্থায়। সব জায়গায় গুণ আছে। ধন্যবাদ। হ্যাঁ ভাইয়া, এবার তোমরা এই সূত্রটা আবার লিখবা। এবার সেকেন্ড চ্যাপ্টার শুরু হচ্ছে। সেকেন্ড চ্যাপ্টার, এটার সেকেন্ড চ্যাপ্টার দ্বিপদী। ভাই এটার উপর আরো 2টা ক্লাস নিতে হবে, আমি বুঝতে পারি নাই। সব মাথার উপর দিয়ে আর গেছে। অনেক ক্লাস হবে। আর সেকেন্ড minimum দ্বিপদী মানে বললাম বুঝলাম দুইটা। মানে কেন লিখলেন? দ্বিপদীর আরেকটা অধ্যায় এটা। ও আচ্ছা। দেখতে অঙ্ক বই আছে আমার কাছে। বই লাগবে না। ভাইয়া এই সূত্রটুকু সবাই লিখো তো আবার। সেকেন্ড চ্যাপ্টার দিয়ে এই সূত্রটুকু লিখো। সেকেন্ড চ্যাপ্টারে এই সূত্রটা নিয়েই কাজ করবো সবসময় আমরা। পারলে মুখস্থ করে ফেলো এই সূত্র। ভাই আপনি তাহলে সমস্যা বলছেন? ভাই মেশা সেদিন মেশা ফেলে দিয়েছিল বন্ধু কি মিশালো পরে স্ক্রিনশট দিয়ে ফেলো যাই ভাই আপনি সূত্র মুখস্থ করতে বললেন? না হ্যাঁ, মুখস্থ করলে মনে থাকবে না, বুঝলে মনে থাকবে। আচ্ছা, এবার n ইকুয়াল টু -1 বসাবো সবাই। এই সূত্রের ভাই মধ্যে প্রথম বসাই দেব? পদের ক্ষেত্রে আমি কি লিখবো? 1 ইকুয়াল টু কি লিখবো? হ্যাঁ ভাইয়া, 1 ইকুয়াল টু কত n লিখবো? n ইকুয়াল টু -1 বসাতে বলছি আমি। না না ভাই ওটা বলি না, আমি বলছি যে আপনি আগে লিখলেন না n into n minus 1 divided by 2 factorial x square equal to 3 factorial। হ্যাঁ 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 3 factorial না 3n। তাহলে আমার 1 এর ক্ষেত্রে কি লিখবো আমি? না, ওইটা 1 থেকে শুরু হচ্ছে না, ধারাটা হচ্ছে পর থেকে শুরু হচ্ছে। 1 এর ক্ষেত্রে লেখা যাবে না, পরের থেকে শুরু হচ্ছে ধারাটা। ভাইয়া তোমরা এই অধ্যায়টা কমপ্লিট করো, দিয়ে আবার ওই অঙ্কটা লাস্টে বুঝাই দিব, তখন দেখো কত পানির মতো সোজা হয়। এখন কি এই করবো অঙ্কটা সেটা কি বলুন। ভাই যে সেকেন্ড দ্বিপদী এই অধ্যায়ের অঙ্ক? হ্যাঁ হ্যাঁ, মেনলি এই অধ্যায়ের অঙ্ক। ওই জন্য প্রবলেম হচ্ছে। তোমরা এখন এই সূত্রে n ইকুয়াল টু -1 বসাও। এটা কি বেটা বুঝা x ইকুয়াল টু x কিউব কত আসছে? 3 ফ্যাক্টরিয়াল 1 মাইনাস আমি দেন দেখো তো এরকম আছে কিনা। জি ভাই। এরকম কিছু একটা আসবে।